ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 কোয়ালিটেটিভ কেমিস্ট্রির লাস্টের কিছু টপিক আমাদের বাকি আছে, বাট ওইগুলো আমরা তোমাদের এক্সামের পরে পড়ব। আর তার মধ্যে একটা টপিক হচ্ছে তোমার এই কমন আয়ন ইফেক্ট। সো যেহেতু এইটাও আবার এক্সামে দিয়ে দিছে, সো আমি ওইটাকে একটু ব্রিফলি এখানে ডিসকাস করে দিই। আচ্ছা, সো কমন আয়ন ইফেক্টটা অ্যাকচুয়ালি কী? তো ধরো আমরা এখানে একটা সলিউশন প্রিপেয়ার করে রাখছি। ধরো এটা হচ্ছে এ আর বি এর একটা তোমার সলিউশন। এ হচ্ছে ক্যাটায়ন, বি হচ্ছে অ্যানায়ন, অ্যান্ড এটা একটা স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন মানে এটা যতটুক সলিউট কন্টেন করতে পারে এটার মধ্যে ঠিক ততটুক সলিউটই আছে। এটা একটা স্যাচুরেটেড সলিউশন। ওকে, সো এখন আমরা একটু ব্রিফলি সাইডে একটা জিনিস দেখে আসি যে সলিউবিলিটি জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে। সলিউবিলিটির অনেক ধরনের ডিপেন্ডেন্সি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে নেচার অফ সলিউট। এক ধরনের সলিউটের সলিউবিলিটি ডেফিনেটলি ডিফারেন্ট হবে, মানে আলাদা আলাদা দ্রব্য তাদের দ্রাব্যতা অবশ্যই ডিফারেন্ট হবে। আরেকটা হচ্ছে নেচার অফ সলভেন্ট, মানে আমি এক ধরনের সলভেন্টে এক ধরনের সলিউবিলিটি দেখব। এখানে একটা প্রিন্সিপাল ফলোড হয়, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক মানে হচ্ছে যে যেমন সলভেন্ট সে তেমন সলিউটকেই গোলাইতে পারে। যেমন একটা পোলার সলভেন্ট হচ্ছে এমন কিছু কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে যারা কিছুটা আয়নিক। পোলার সলভেন্ট হচ্ছে পোলার কম্পাউন্ডদেরকেই ডিজলভ করাইতে পারে, মানে পোলার সলিউট আর আয়নিক সলিউটদেরকেই তোমার ডিজলভ করাইতে পারে। যেমন পোলার সলভেন্ট হচ্ছে ওয়াটার। ওয়াটারের মধ্যে তুমি একটা আয়নিক কম্পাউন্ড NaCl আর একটা পোলার কম্পাউন্ড HCl এদেরকে তুমি ডিজলভ করতে পারবা। ওকে, কেন HCl পোলার কম্পাউন্ড? তুমি একটু আগে ওই যে ইলেকট্রোনেগেটিভিটির আইডিয়াটা পড়ে আসছো। সো যখন এরকম ইলেকট্রোনেগেটিভিটির জন্য একটা দিকে ইলেকট্রন একটু হেলে যায়, তখন আমি বলছি এটা ডেল্টা নেগেটিভ আর এটা ডেল্টা পজিটিভ হয়। এই টাইপের কোভ্যালেন্ট কম্পাউন্ডকে আমরা বলি পোলার কম্পাউন্ড। আর এখানে দেখো এই যে দুইটা পোল ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে পজিটিভ পোল আর একটা হচ্ছে নেগেটিভ পোল, যেটাকে একসাথে বলে একটা ডাইপোল। ওকে, আচ্ছা। আর পোলার সলভেন্ট, এই ওয়াটারও এরকমই একটা পোলার সলভেন্ট, এখানেও ইলেকট্রোনেগেটিভিটি আছে। বাট আমি যদি একটা নন পোলার সলভেন্ট নেই, নন পোলার সলভেন্ট, তার ভিতরে আমি কখনোই পোলার সলিউট বা আয়নিক সলিউট এদেরকে গোলাইতে পারবো না। যেমন CCl4, কার্বন টেট্রাক্লোরাইড অর পাইরিন। এটার নাম হচ্ছে পাইরিন অর কার্বন টেট্রাক্লোরাইড অর 1,2,1,1,1,1 টেট্রাক্লোরো মিথেন। আচ্ছা, সো নন পোলার সলভেন্টের মধ্যে আমরা শুধুমাত্র নন পোলার সলিউটকেই ডিজলভ করাইতে পারি। নন পোলার সলিউট হচ্ছে যেমন ব্রোমিন। তোমরা এরকম একটা রিয়াকশন পড়ে আসার কথা 9-10 অর্গানিক কেমিস্ট্রিতে, যে ব্রোমিনকে হচ্ছে CCl4 এর মধ্যে ডিজলভ করে দেন এটার সাথে ইথিনের রিয়াকশন করা হয়, অ্যান্ড সেখান থেকে আমরা পাই হচ্ছে এরকম 1,2-ডাইব্রোমো ইথেন। এরকম একটা রিয়াকশন ছিল, অ্যান্ড ওই ব্রোমিন হচ্ছে রেড কালার, এটা তখন কালারলেস হয়। আচ্ছা, সো নন পোলার সলভেন্টের মধ্যে শুধুমাত্র নন পোলার সলিউটদেরকেই ডিজলভ করা পসিবল। এটার জন্যই বলা হয় লাইক ডিজলভস লাইক। আচ্ছা, তো এবার আসি, এইগুলো হচ্ছে সলিউবিলিটির কিছু ডিপেন্ডেন্সি। সলিউবিলিটির আরও কিছু ডিপেন্ডেন্সি আছে, সেগুলো আমরা একটু এইখানে ডিসকাস করব। মানে এই কমন আয়ন ইফেক্ট পড়ার আগে এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। আরেকটা হচ্ছে টেম্পারেচার। এখন এই টেম্পারেচারের ডিপেন্ডেন্সিটা অনেক লেংদি একটা টপিক, আমি এটা পরে কোনো এক সময় পড়াবো, বাট ফর নাও একটু জেনে রাখো যে ইউজুয়ালি এখানে ইউজুয়ালি টার্মটা অনেক ইম্পর্টেন্ট। ইউজুয়ালি ইনক্রিজিং টেম্পারেচার causes increase in solubility। মানে আমি যদি টেম্পারেচার বাড়াই, ইউজুয়ালি দেখা যায় সলিউবিলিটি বাড়ে, বাট এটার অনেক এক্সেপশনও আছে। ওকে,
কজেস ইনক্রিজ ইন সলিউবিলিটি। এক্সেপশনগুলো ফর নাও একটু বই থেকে পড়বা, ওকে, একটু বই থেকে নিজেরা পড়ে নিবা, আমি এটা পরে আবার ডিসকাস করে দিব, ওকে। বাট দেখবা যে বইতে কয়েকটা এই এক্সেপশনাল কেসের কথা বলা আছে। সো সলিউবিলিটি ডিপেন্ডেন্সি তাহলে বুঝলাম, নেচার অফ সলিউট, নেচার অফ সলভেন্ট, টেম্পারেচার ইটসেট্রা। আর গ্যাস টাইপের সলিউটের ক্ষেত্রে মানে আমরা যখন একটা লিকুইডের মধ্যে যদি গ্যাসকে ডিজলভ করি, যেমন হচ্ছে কার্বোনেটেড বেভারেজ মানে কোকের বোতল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এমন সলিউশন যেখানে সলিউট হচ্ছে গ্যাস আর সলভেন্ট হচ্ছে লিকুইড। সো গ্যাসের ক্ষেত্রে এই সলিউবিলিটিতে প্রেশারের একটা ইফেক্ট আছে, ইফেক্ট অফ প্রেশার অন সলিউবিলিটি। আর এটার জন্য একটা ফর্মুলা আছে, হেনরিস ফর্মুলা, S = Kp। এটাকে বলে হেনরিস ফর্মুলা। এটা থেকে ম্যাথও খুব সোজা আসে, এরকম ডিরেক্ট। কে হচ্ছে একটা হেনরিস কনস্ট্যান্ট, এটা তোমাকে কোশ্চেনে বলে দিবে। আর পি হচ্ছে প্রেশার, তুমি ওই কে আর পি মাল্টিপ্লাই করলে S = সলিউবিলিটি বের করতে পারবা, ওকে। যেমন ধরো প্রেশার হচ্ছে অ্যাটমসফেরিক, তখন তুমি দেখবা যে এই হেনরিস কনস্ট্যান্টের ধরো বললো এখন প্রেশার হচ্ছে 5 অ্যাটমসফেরিক, আর হেনরিস কনস্ট্যান্ট হচ্ছে 10 মোল পার লিটার পার অ্যাটমসফেরিক প্রেশার। এটা হচ্ছে কে এর ভ্যালু, আর এটা হচ্ছে পি এর ভ্যালু। সো এখান থেকে তুমি তাহলে ওই গ্যাসটার মানে আমি বললাম একটা গ্যাস আছে যার হেনরিস কনস্ট্যান্ট হচ্ছে এত, এটা হচ্ছে হেনরিস কনস্ট্যান্ট। আর পি হচ্ছে ওই এটাকে যত প্রেসারে রাখা হয়েছে। একটা কার্বোনেটেড বেভারেজের মানে একটা কোকের ক্যান বা একটা কোকের বোতল, ও কিন্তু অনেক প্রেসারাইজ করে আটকানো থাকে। তো ওই প্রেসারটার উপর ডিপেন্ড করে যে কতটুক গ্যাস ওইটার ভিতরে ডিজলভড অবস্থায় আছে। তুমি যখনই ওই বোতলটাকে খুলে দিবা, সাথে সাথে প্রেসারটা কমে যায়, দেখবা যে ওইখানে বাবল উঠতেছে, অ্যান্ড এই বাবল হয়ে ওই গ্যাসটা ওইখান থেকে বের হয়ে আসতেছে, ওকে। সো এইটাই হচ্ছে রিজন কেন কার্বোনেটেড বেভারেজে আমরা বাবল দেখতে পাই, যে ওখানে প্রেশারটা যেই ডিক্রিজ হয় সলিউবিলিটিটাও ডিক্রিজ হয়, মানে প্রেশার যেই কমে সলিউবিলিটিটাও কমে, আর তখন এই গ্যাসগুলো আর ডিজলভ না থেকে এই সলিউশন থেকে বের হয়ে আসতে চায়। আবার যদি প্রেশার দেই তাহলে এটা আবার ডিজলভড অবস্থায় থাকবে। অ্যান্ড হেনরিস ফর্মুলার এই গ্রাফটা দেখতে এরকম, যে প্রেশারের সাথে সাথে সলিউবিলিটি এইভাবে ইনক্রিজ হয়, যেখানে এই গ্রাফের স্লোপ হচ্ছে ওই হেনরিস কনস্ট্যান্ট। আচ্ছা, এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখো হেনরিস ফর্মুলা এরকম। আর ম্যাথ আসলে জাস্ট কে আর পি রিলেটেড, কে দিয়ে দিবে পি দিয়ে দিবে, দুইটা মাল্টিপ্লাই করবা, সলিউবিলিটি পাবা। আচ্ছা, এবার আসি এই কমন আয়ন ইফেক্টে। কমন আয়ন ইফেক্ট, তো সলিউবিলিটি অ্যাকচুয়ালি কমন আয়ন ইফেক্টের উপরও ডিপেন্ড করে। কমন আয়ন ইফেক্টটা খুবই ক্লেভার একটা টেকনিক একটা সলিউশনের সলিউবিলিটি চেঞ্জ করে ফেলার ক্ষেত্রে। সো আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম যে এখানে একটা জারের মধ্যে তোমার এখানে একটা জারের মধ্যে হচ্ছে স্যাচুরেটেড সলিউশন আছে, এ আর বি কম্পাউন্ড, মানে এ বি একটা কম্পাউন্ড যার একটা স্যাচুরেটেড সলিউশন এখানে আছে। সো এখানে যদি একটা স্যাচুরেটেড সলিউশন থাকে, তার মানে যেই কয়টা সলিউটও কন্টেইন করতে পারার কথা সেই কয়টাই আছে। এখন আমি কি করব দেখো, আমি এইখানে এবার অন্য আরেকটা কম্পাউন্ড যেটা ধরো এসি, মানে ওইখানে এই এ আয়নটা কমন বাট অ্যানায়নটা ধরো ডিফারেন্ট কেউ সি। এবার যদি এটাকে একটু এইখানে অ্যাড করে দেই, আমরা জানি যে একটা সলিউশনের মানে প্রিসিপিটেশন হবে কিনা এটা ডিপেন্ড করে তার আয়নিক প্রোডাক্ট যদি সলিউবিলিটি প্রোডাক্ট থেকে বড় হয় তখন এটা প্রিসিপিটেশন হয়। আর আয়নিক প্রোডাক্ট বের করি কিভাবে? আয়নিক প্রোডাক্ট বের করার ওয়ে হচ্ছে রাইট নাও কয়টা এ ক্যাটায়নের আছে মানে কনসেন্ট্রেশন কত ইনটু রাইট নাও বি অ্যানায়নের কনসেন্ট্রেশনটা কত, রাইট? সো আমি যদি এইখানে এক্সট্রা কিছু এ অ্যাড করে দেই মানে এসি অ্যাড করি, তাহলে এইখানে এখন এই এ ক্যাটায়নের অ্যামাউন্টটা কি একটু বেড়ে যাবে না? কারণ এইটার ভিতরে এ আছে। সো আমার ওভারঅল এই প্রোডাক্টটা কি
একটু বেড়ে যাবে। সো স্যাচুরেটেড অবস্থায় ছিল কেআইপি সমান কেএসপি। যেই আমি এই এসিকে অ্যাড করব, এসিকে অ্যাড করার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে এই এর কনসেন্ট্রেশন বেড়ে যাবে, আর বেড়ে গেলে তখন আমার এই কেআইপিটাও বেড়ে যাবে। অ্যান্ড এক সময় দেখা যাবে কেআইপিটা এখন আর সমান নাই, কেএসপির থেকে বড় হয়ে যাবে, অ্যান্ড তখন তুমি একটা প্রিসিপিটেশন বা অধক্ষেপ পাবা। আচ্ছা, তো সো কমন আয়ন ইফেক্টের কনসেপ্টটা এটাই যে আমরা একটা স্যাচুরেটেড সলিউশনে এমন একটা নতুন কম্পাউন্ড বা সলিউটকে অ্যাড করব যার ভিতরে ওই কম্পাউন্ডের সাথে একটা আয়ন কমন আছে। যেমন এখানে ক্যাটায়নটা কমন আছে, অ্যান্ড কমন থাকলে যেটা হবে এখানে আয়নিক প্রোডাক্টটা এবার প্রিভিয়াস ওই কেএসপি থেকে বড় হয়ে যাবে, অ্যান্ড দেন এখানে একটা প্রিসিপিটেশন বা অধক্ষেপ ফর্ম হবে। কমন আয়ন ইফেক্টের বাংলা টার্মটাও জানা ভালো, এটা হচ্ছে সম আয়ন প্রভাব। সম আয়ন প্রভাব। সো এবার একটা ছোট ম্যাথ দেখি এটা রিলেটেড। তো আমাদেরকে বলছে যে, পরের পেজে যাই, আমাদেরকে এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে একটা বিকারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে AI2 সল্টের একটা সলিউশন রাখা আছে। এটার ভিতরে একটা সলিউট রাখা আছে AI2, এটা একটা সল্ট, আর এখানে এটার একটা স্যাচুরেটেড সলিউশন আছে, স্যাচুরেটেড সলিউশন। ওকে, এখন বলছে যে এই স্যাচুরেটেড সলিউশনটা যে আছে এটার কেএসপি হচ্ছে কেএসপি অফ এই AI2, এটা হচ্ছে 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার -6। এখন আমাদেরকে বলছে আমি যদি এই সলিউশনে এক্সট্রা 0.1 মোলার ACl2 সল্ট অ্যাড করি, এটার মধ্যে এক্সট্রা অ্যাড করব, দেন আমার এই সলিউশনটার চেঞ্জড সলিউবিলিটি কত হবে? চেঞ্জড সলিউবিলিটি কত? একটু ওয়েট দাঁড়াও। চেঞ্জ সলিউবিলিটিটা কত হবে এটা জানতে চাচ্ছি। সো এখানে আমাদেরকে কেএসপি অফ AI2 দেওয়া। সো এই সময় ওর একটা সলিউবিলিটি ছিল, অলরেডি ওর একটা সলিউবিলিটি আগে ছিল, সেটাও আমাদের বের করতে বলছে। আর যখন আমি 0.1 মোলার ACl2 এখানে অ্যাড করছি তখন চেঞ্জড সলিউবিলিটি বা সলিউবিলিটিটা কীরকম চেঞ্জ হয়েছে এইটা একটু আমরা জানতে চাই। সো এখানে দেখো দুইটা কম্পাউন্ডের মধ্যে একটা কমন আয়ন আছে। সো যেটা হবে আমি যখন এখানে এটাকে দিব, এখানে ওর আয়নিক প্রোডাক্টটা ইনক্রিজ হবে অ্যান্ড ওর একটা প্রিসিপিটেশন পড়বে। ওকে, সো আমার এই কেএসপি অফ AI2 যেটা, এখান থেকে দেখো আমি কিন্তু AI2-র প্রিভিয়াস সলিউবিলিটিটা বের করতে পারি। সেটা এরকম যে এটা যদি S হয়, এটাও S, এটা 2S, তাহলে KSP ইজ ইকুয়াল টু 4S3, আর এই 4S3 সমান হচ্ছে 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এখান থেকে S এর ভ্যালু বের করা যায় যে S হচ্ছে 1.1635 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মোল পার লিটার। সো আমি প্রিভিয়াস সলিউবিলিটিটা পাইছি, এবার আমার টাস্ক হচ্ছে সেকেন্ড কেসে সলিউবিলিটিটা কত। সো সেকেন্ড কেসে সলিউবিলিটি বের করব, বাট সেকেন্ড কেসে এবার কিন্তু আমার 0.1 মোলার ACl2 অ্যাড করা আছে। সো আগে থেকে ছিল AI2, এখান থেকে আমার অলরেডি A+ আর 2I- আয়ন প্রডিউস হয়েছিল। আমি যখন এখানে ACl2 অ্যাড করব তখন এখানে একটা A+ আর 2Cl- আয়ন অ্যাড হবে। ওকে, সো আমার চেঞ্জড সলিউবিলিটি অফ AI2 যদি তোমার S হয়, সো ধরো এটা S, তখন এটাও S, এটাও 2S, S প্রাইম দিয়ে লিখি, এটা S প্রাইম, এটা S প্রাইম, এটা 2S প্রাইম। আর এই যে ACl2 যেটা আছে সেইটা ছিল হচ্ছে 0.1 মোলার, তাহলে এটাও 0.1 মোলার। সো এখন আমার সলিউশনে টোটাল A+ কতটুক আছে?
এস প্রাইম প্লাস 0.1 মোলার। আর এখন আমার সলিউশনে এই আই মাইনাস টোটাল কতটুকু আছে, মানে আমরা তো AI2 এর সলিউবিলিটি বের করতে চাচ্ছি, সো সেটা আছে 2s প্রাইম। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা জানি এই আয়ন আর এই আয়নের প্রোডাক্টটাই হচ্ছে আমার সলিউবিলিটি প্রোডাক্ট, আর সলিউবিলিটি প্রোডাক্ট কিন্তু কখনোই চেঞ্জ হয় না। আমার আয়নিক প্রোডাক্ট চেঞ্জ হতে পারে, বাট সলিউবিলিটি প্রোডাক্ট কিন্তু টেম্পারেচারের চেঞ্জ ছাড়া কখনোই চেঞ্জ হয় না। সলিউবিলিটি প্রোডাক্ট একটা স্পেসিফিক সলিউট আর সলভেন্টের জন্য এটা কনস্ট্যান্ট, এটা ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না। সো কেএসপি স্টিল আনচেঞ্জড, বাট এবার এই এ প্লাসের কনসেন্ট্রেশন একটু ডিফারেন্ট, এস প্রাইম প্লাস 0.1 আর আই মাইনাসের কনসেন্ট্রেশন এবার হচ্ছে 2s প্রাইম এত স্কোয়ার। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন দিস টাইম এটা হচ্ছে আবারও 6.3 ইন্টু 10⁻⁻6। এটা ক্যালকুলেট করলে এস প্রাইমের ভ্যালু কত আসে দেখো। সো এটা যদি ক্যালকুলেট করি, এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 3.8935 ইন্টু 10⁻³ মোল পার লিটার। দেখো তো তোমার এই সলিউবিলিটিটা এটা থেকে কম কিনা? অফকোর্স কম হওয়ার কথা, তাই না? কারণ এখানে ওই যে প্রিসিপিটেশন পড়তেছে, মানে সলিউবিলিটি কমে গেছে দেখেই তোমার এই সলিউশন আগে যদিও স্যাচুরেটেড ছিল, এখন সে আর স্যাচুরেটেড নাই, এখন এটার সলিউবিলিটি কমে গেছে, মানে এখন এখানে সলিউট কম থাকতে পারবে, তার মানে বাকি সলিউটগুলো প্রিসিপিটেশন হয়ে পড়ে যাবে। সো এই হচ্ছে কমন আয়ন ইফেক্টের ম্যাথ। এটাই তোমার সিকিউতে এরকম কোশ্চেন আসবে যে প্রিভিয়াস সলিউবিলিটি কত আর চেঞ্জড সলিউবিলিটি কত, এখানে তুমি কি চেঞ্জ অবজার্ভ করতে পারো। সো তুমি বলবা যে আমি যেহেতু এখানে নতুন একটা সলিউট অ্যাড করছি যেটা কিনা একটা কমন আয়ন কন্টেইন করে আমার অলরেডি এক্সিস্টিং সলিউটটার সাথে, দ্যাটস ওয়াই এখানে আমার এ প্লাসের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, অ্যান্ড এইখান থেকে দেখা গেছে যে আমার ওভারঅল এটার সলিউবিলিটিটা, এটার ভ্যালুটা কম আসছে। সো এটাই ইন্ডিকেট করে যে সলিউবিলিটি ডিক্রিজ হয়েছে, প্রিসিপিটেশন হয়েছে, অ্যান্ড এটাই। ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন। ওকে, কালকে ক্লাস নেই, নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন, তোমাদের কেমিস্ট্রি এক্সাম শেষ হবে তারপরে। ওকে ওকে, তাহলে রাজুকে যারা আসো বেস্ট অফ লাক, এক্সাম ভালো মতো দিও। আল্লাহ হাফেজ।